পিটি, আর নাহলে সাইকেলে সমন দিকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। বলছেন অনেক দূর যেয়ে বলছে, কি ভাই তুই একবার টানবি নাকি, আমি একাই টানবো? বলে না সবাই আমাকে দাও। আর শালিকে চাপাইছে, বুঝলেন? শালি বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে, বলে চুপ করে বস, সাইকেলের চেন ছিঁড়ে দেবো, সারা কোম্পানির নাম ডুবিয়ে দেবো। এখন তারা কখনো মেলা না দেখে থাকতে পারে? মেলায় তো বাদামের দোকানে ভিড় খালি, দেখি আমাকে এই হাটটা এরম করেছে, দেখি আমাকে, মানে ওইদিকে বেগমপুর, এইদিকে ফুলকুসুম, কোনো মারা বার করবে, কোনো ভেঙে দিবে মেরে, ফেরেশতারা মেরে। মেলা দেখো না, মেলা যেও না, জলসায় এসো, মসজিদে যাও, জেকেরে যাও, তসবিতে যাও, আলে ওলামার কাছে বসো, আমাদেরকে ভালোবাসুন, আপনাদের মঙ্গল হবে। এখানে ইমাম সাহেব একজন আমার হাত পাগুলো টিপে দিলে আজকে আমার অনেকটা সুবিধা হলো। যাই হোক, যেটা বলছি, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা। যত জিনিস মাটির তলায় সব যদি উল্টিয়ে দিই, মা কানু লিউমিনু, তবু তোমরা ঈমান আনতে পারবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। সবাই একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা হাদিস পড়ি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা। যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আমার নবীর উপরে, আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করব। আর যে 10 বার দরুদ পাঠ করবে, আমি আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করব। তিনি চলে এলে, যে ঘুমোচ্ছিলাম, আমি উঠতে মানা করলাম। হাফেজ সাহেব আমার মাদ্রাসায় থাকেন, আমাকে ধরে গাড়িতে নামায়, গাড়িতে চাপায়, খুব খেদমত করে। আর আমি জানি ও আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমার পাশে শুয়ে, আমি তখন শুয়ে থাকি। তো আমার কটা বই আছে, এনেছে। ওই কি বই? হ্যাঁ, নবীজির জীবনী। আব্বার নাম, আম্মার নাম, চাচার নাম, চাচির নাম, স্ত্রীদের নাম, কজন জীবদ্দশায় ছিলেন, নবী চলে যাওয়ার পরে কারা ছিলেন, বইটাতে পাবেন মাত্র 30 টাকা। আর একটা বই, বিশ্ববরেণ্য ওলামা, কার কবে জন্ম, কবে মৃত্যু। আপনাকে একটা লাইব্রেরি ঘুরতে হবে, তবে পাবেন। আমার বইটা 30 টাকা করে, 60 টাকা। আর যদি কেউ দুটো বই নেয়, আপনার সঙ্গে বলেছি 50 টাকাতেই দিয়ে দেবে। লাস্টে যাদের প্রয়োজন পড়বে, যারা পারবেন তারা নেবেন। বিরাট মারাত্মক কিতাব। একটা বইয়ের নাম মাসুম, নবীর মাসুম জীবনী, মাসুমদের জন্য। আর একটা বইয়ের নাম বিশ্ববরেণ্য ওলামাদের জন্ম এবং মৃত্যু। যাই হোক, আমি আমার কথায় ফিরে আসি। যেখানে যাচ্ছিলাম সেখানে চলে আসি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এখন অত্যন্ত প্রাসঙ্গিক। টাকা দেবেন? এখন বিক্রি নাই, এখন মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখতে হচ্ছে। প্রাসঙ্গিক মানে বুঝছেন? খুব আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে। রওজা, মাজার, দরগা, ঠাঁই, গাছতলা, পিত্তালা, মেহদিতলা, বুড়ো পিত্তালা, কোনোটাতেই মানত মানসিক চলবে না। যদি মুরগি মানত করেন, 1 লক্ষ বার বিসমিল্লাহ বললেও সেটা আর হালাল হবে না। ও কজা রব্বুকা আল্লাহ, ঠিক বললে যে আহলে হাদিস নাকি? দেখো তো, এই কে বললে ঠিক? তুমি আহলে হাদিস? ওর জানে ঠিক লেগেছে, ময়লাটা রাই। ঠিক আছে ভাই, খুব ভালো। কি বললাম? ও কজা রব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। পার্সোনালি প্রপার্টি,
এটা আল্লাহ ছাড়া কারো সামনে নামানো যাবে না। স্ত্রী স্বামীর সব শুনবে, কিন্তু স্বামীর কাছে মাথাটা নামাবে না। আল্লাহর নবী বলছেন যে আমি মানুষকে বলতাম স্ত্রী দিকে তোমরা সেজদা করো স্বামীকে, যদি বৈধ হতো, কিন্তু জায়েজ নাই। মেশকাত শরীফ 3য় খণ্ড। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা শিরক, বেদাত, কুফরি, মেলা খেলা, আপনার দিকে যাত্রা, থিয়েটার, লোটো, আলকা, সার্কাস একটাও চলবে না। সবাই বলেন বাপ মাকে শ্রদ্ধা করবো, বলুন ইনশাআল্লাহ। ও স্ত্রী কি বলছে জানি না, স্ত্রী আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার হয়ে গেল, কিন্তু মা বাপ, ওরে বাপরে, বিরাট নিয়ামত। আল্লাহ বলছেন তাদেরকে ধুমকা ধুমকি করো না, তাদের ব্যবহারে বিরক্ত হইও না। কোরআন শরীফ 15 পারা, সূরা বনী ইসরাঈল 4th রুকু। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ দুজনা অথবা একজনা যদি পার্থক্যে পৌঁছে যায়, তাদের ব্যবহারে করো না, আর তাদেরকে ধমকা ধমকি করো না। যাদের সঙ্গে আপনার লেনদেন নাই, তাদের বাড়িতে খেয়ে চলে এসছে, বলে আব্বাজান কোথা খেলে গো, ওরে ওদের ছেলের বিয়ে ছিল, খেতে বলো, ওদের সঙ্গে আমাদের লেনদেন নাই, আমরা খাই না, তুমি খেয়ে চলে এলে, এসব বলো না। তোমার থেকে তোমার বাপের আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল, আজ বার্ধক্যে পৌঁছে গেছে, তার আর কিছু খেয়াল নাই, নিজের ঘরটা পর্যন্ত ভুলে যায়। মসজিদ থেকে নামাজ পড়িয়ে পেরিয়ে যাচ্ছে, নিজের ঘরটা পেরিয়ে যাচ্ছে, বলছে আচ্ছা কোথায় যাবে, বলে ঘর যাবো, বলে তুমি যে বাড়ি পেরিয়ে চলে যাচ্ছ। কোরআন শরীফ কি বলেছে জানেন, আর দালিল ওমর লেকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া। পরিণতি বয়সে মানুষের জানা অজানা হয়ে যায়। কোরআন আমার যেমন বলছিলাম, আমি বলতে বলতে বেরের থেকে কথা সরে যায়, মনে থাকে না, মনে পড়ে না, হাফেজ সাহেবকে আবার বলি, মনে পড়িয়ে দেয়। এটা বয়স হলেই সবারই হবে, আপনার থেকে কথা সরে যাবে। কি বলি বলুন, খারাপ। আপনারা কেউ নামাজ পড়বেন না, খালি মেলা যাবেন, এরা বলছে ও আবার ঠিক আছে বলছে। কথা বোঝার চেষ্টা করো, ভুল বুঝলে আমার সময় 45 মিনিট, আমি হয়তো 1 ঘন্টা বলবো, আরো 5 মিনিট বাড়িয়ে দেবো, কিন্তু তারপরে তো আমার আর টানবে না, তেল দিলেও টানবে না, আর লোয়া করে বেরুলেও টানবে না। আমার ওয়াজ শুনুন, 10 বছরে 40 মিনিট, 35 মিনিট, 1 ঘন্টা, তাতেই তারা বলেছে আমরা খুব খুশি হয়েছি, আপনি আসতে পেরেছেন, বলেছেন। তো যেগুলো বলছি এগুলো শুনুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, খরচ করুন, যাকাত দেন। মেলা হারাম একবার বললেই তো হলো। এই যে কি বলছেন না, মেলাতে যে কোনো মারতে বলবো, আচ্ছা ছেলে ওঠেন, মেলা হারাম, চলবে না। যাত্রা থিয়েটার, এই বলছি না, এই আয়াতটা পড়ি, এটা শেষ করে দিই। ওয়াতাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। সব জায়গায় বলুন চাম ছাড়িয়ে দেবো, চোখ উবড়ে দেবো, খালি মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মসজিদে এসে আস্তে ধীরে, আর মেয়েরা তো মুখে আওয়াজ বার করতেই পাবে না, মেয়েদের আওয়াজ বেরিয়ে গেলেই নামাজ ভেঙে যাবে। মেয়েদের গলার আওয়াজটা পথ হয়ে দয়ে রেপ আকার, কি পর্দা, জোরে নামাজ পড়লে নামাজ ভেঙে যাবে। আর আমরা পুরুষরা আস্তে আস্তে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এটা সূরা মুমিনুন 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত। ওয়াতাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা ডরিয়ে ডরিয়ে,
ভয়ে ভয়ে নামাজ পড়ে। আজ থেকে সবাই বলুন, ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। সাহাবাদের তীর লেগে গেলে নামাজে দাঁড়ালে তীরটা বার করা হতো। হয়তো আলী কার্রামাল্লাহ ওয়াজহু, বিখ্যাত পণ্ডিত, শক্তিশালী বীর পুরুষ, নবীজির জামাতা, তো নামাজ অত্যন্ত ধীর স্থির। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মোরে, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। লাগবে, লাম কাইন ওয়াও, লাগবে মানে কি? যাত্রা, থিয়েটার, লোটো, ওয়ার্ল্ড কাপ, সার্কাস, ভিডিও, ভিজিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। এর থেকে